হ্যালো ফ্রেন্ডস, চাকরির খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এগ্রিকালচারাল সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ কৃষি বিজ্ঞান দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অনেকগুলি শূন্যপদ রয়েছে এবং আপনারা যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। ভিডিওটিতে বিস্তারিত তথ্য পাবেন, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো প্রথমে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাই এগ্রিকালচারাল সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল নোটিফিকেশান। এটা থেকে আপনাদের বিস্তারিত জানাবো। তো প্রথমেই বলা হয়েছে এগ্রিকালচারাল সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ কৃষি বিজ্ঞান দপ্তর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড এডুকেশান। নোটিফিকেশানে কী বলা হয়েছে? তো কী বলা হয়েছে, কম্পিটিটিভ এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার। অর্থাৎ এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার এই দুটো পোস্টের জন্য কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপর আপনাদের বেতন কত দেওয়া হবে? 7 CPC লেভেলের ভিত্তিতে আপনাদের 15,600 থেকে 39,100 টাকা বেতন দেওয়া হবে এবং যেখানে 5,400 টাকা আপনাদের গ্রেড পে থাকবে। তো খুবই ভালো বেতনের একটি সরকারি চাকরি। এরপর কী বলা হয়েছে, ইম্পর্টেন্ট ডেটস, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্টস অন 23/7/2021, অর্থাৎ 23/7/2021 11টা থেকে আপনারা এই অনলাইনে আবেদন করতে পারবেন এই পোস্টগুলির জন্য। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, আবেদনের শেষ তারিখ কবে বলা হয়েছে? 23/8/2021, আগামী মাসে 23 তারিখ এর লাস্ট ডেট। এরপর কী বলা হয়েছে, ডেট অফ অনলাইন অবজেক্টিভ টাইপ এক্সামিনেশান টায়ার 1, অর্থাৎ এখানে সিবিটি, অর্থাৎ এখানে প্রথম যে এক্সামিনেশানটা হবে টায়ার 1, সেটাও কবে হবে সেটাও বলা হয়েছে 10/10/2021, অর্থাৎ অক্টোবর মাসে এর টায়ার 1 সিবিটি এক্সামটি নেওয়া হবে। এরপরে ডেট অফ ডেসক্রিপটিভ টাইপ এক্সামিনেশান এবং স্ট্রাকচারড ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট, এই দুটো পরবর্তীকালে ঘোষণা করে দেওয়া হবে কবে নেওয়া হবে, টু বি নোটিফাইড লেটার। ভ্যাকেন্সি, কতগুলি শূন্যপদ রয়েছে? অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের জন্য রয়েছে 44টি এবং ফাইন্যান্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মিলে 21টি। মোট 61টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ইউআরদের জন্য ক্ষেত্রে ইউআরদের জন্য 17টি, ইডব্লিউএসের ক্ষেত্রে 4টি, এসসিদের 7টি, এসটিতে 2টি, ওবিসিতে 14টি এবং ফাইন্যান্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের ক্ষেত্রে 21টি শূন্যপদের মধ্যে যেখানে ইউআর রয়েছে 13টি, ইডব্লিউএস 2টি, এসসি 2টি, এসটিতে কোনো শূন্যপদ নেই, ওবিসি 4টি, দেখে নেবেন আপনারা। তা এরপর বলা হয়েছে এজেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? ফর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের ক্ষেত্রে ক্যান্ডিডেট মাস্ট বি এ গ্র্যাজুয়েট অফ রিকগনাইজড ইউনিভার্সিটি সিকিউরিং নট লেস দ্যান 55% মার্কস ইন দি ফাইনাল ডিগ্রি এক্সামিনেশান, অর্থাৎ আপনাদের যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ে মিনিমাম 55% নাম্বার থাকতে হবে অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড মাস্ট হ্যাভিং ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, এবং কম্পিউটার জানা থাকতে হবে। ফর ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, এক্ষেত্রে কী বলা হয়েছে? ক্যান্ডিডেট মাস্ট বি এ গ্র্যাজুয়েট রিকগনাইজড ইউনিভার্সিটি সিকিউরিং নট লেস দ্যান 50 হবে। এক্ষেত্রেও একই বলা হয়েছে যে কোনো বিষয়ে আপনাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে মিনিমাম 55% নাম্বার পেতে হবে এবং কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে। ফর ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটস, এরপর আপনাদের বলে দিচ্ছি এজ লিমিটস, বয়সসীমা কত বলা হয়েছে? দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাটেন্ড দি এজ অফ 21 ইয়ার্স অ্যান্ড মাস্ট হ্যাভ নট অ্যাটেন্ড দি এজ অফ 30 ইয়ার্স অ্যাজ অন 23/8/2021, অর্থাৎ 23/8/2021 ভিত্তিতে আপনাদের বয়সসীমা 21 থেকে 30-এর মধ্যে হতে হবে। এরপর বলা হয়েছে দি আপার এজ লিমিট প্রেসক্রাইবড অ্যাবাভ উইল বি রিল্যাক্সেবল। এরপর কী ফি, দি ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন টু দি এক্সামিনেশান মাস্ট পে টু দি বোর্ড এ ফি অ্যাজ ফলোজ। এরপর কী বলা হয়েছে, আপনাদের আবেদন মূল্য কত লাগবে? ক্যাটাগরি অফ ক্যান্ডিডেটস ইউআর, ওবিসি, ইডব্লিউএস। ফর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের ক্ষেত্রে ইউআর, ওবিসি, ইডব্লিউএসদের ক্ষেত্রে 480 টাকা এক্সামিনেশান ফি এবং রেজিস্ট্রেশন ফি 20 টাকা, সব মিলিয়ে 500 টাকা আবেদন মূল্য লাগবে। এবং মেয়েদের ক্ষেত্রে ওমেন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পারসন উইথ বেঞ্চমার্ক
ডিসেবিলিটি, এদের ক্ষেত্রে এক্সামিনেশান ফি কোনো লাগছে না, রেজিস্ট্রেশন ফি 20 টাকা লাগছে। ফর ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পোস্ট অনলি ইউআর ওবিসি ইডব্লিউএসদের ক্ষেত্রে 480 টাকা, রেজিস্ট্রেশন ফি 20 টাকা, সব মিলিয়ে 500 টাকা। এবং মেয়েদের ক্ষেত্রে সে একই রকম, শুধু রেজিস্ট্রেশন ফি 20 টাকা লাগছে। ফর বোথ, উভয়ের ক্ষেত্রে ইউআর ও ওবিসি ইডব্লিউএসের ক্ষেত্রে 960 টাকা। এবার যারা দুটোতেই আবেদন করবে সেটা হচ্ছে 960 টাকা এবং রেজিস্ট্রেশন ফি 40 টাকা, সব মিলিয়ে 1000 টাকা। এবং মেয়েদের ক্ষেত্রে শুধু রেজিস্ট্রেশন ফি 40 টাকা লাগছে। এরপর কি বলা হয়েছে, নোট কি বলা হয়েছে, দি ফি মাস্ট বি পেড অনলাইন হোয়াইল ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবল অন দি ওয়েবসাইট। অর্থাৎ আপনারা যখন অনলাইনে আবেদন করবেন এই সাইটটির মাধ্যমে www.asrb.org.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যখন আবেদন করবেন তো সেখানেই আপনাদের এই আবেদন মূল্যটা পে করতে হবে, এটাই বলা হয়েছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা আবেদন করবেন। দি ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন টু দি এক্সামিনেশান মাস্ট অ্যাপ্লাই অনলাইন প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবল অন দি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, যেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এরপর কী বলা হয়েছে, সেন্টার্স ফর দি টায়ার 1 এক্সামিনেশান, অর্থাৎ টায়ার 1 এক্সামিনেশান যেসব সেন্টারগুলি হবে সেগুলি এক ধার থেকে আলোচনা করা রয়েছে। এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলও রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্যারাকপুর এবং কলকাতায় দুটি জায়গা রয়েছে, আপনারা দেখে নেবেন বিস্তারিত, বাকি তথ্যগুলো দেওয়া রয়েছে এখানে। অন্যান্য যেসব জায়গাগুলি রয়েছে সেগুলি থেকে আপনারা যদি হয়ে থাকেন আপনারা দেখে নেবেন। এবং টায়ার 2 সেন্টার্স ফর দি টায়ার 2 এক্সামিনেশান, টায়ার 2 এক্সামিনেশানগুলো সেন্টারগুলোর নামও দেওয়া রয়েছে এখানে। এরপর বলা হয়েছে এক্সামিনেশানটা কেমন হবে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস পেপার অফ 200 কোশ্চেন্স অফ 1 মার্ক ইচ 3 আওয়ার্স ডিউরিং কন্টেনিং দি ফলোয়িং সেকশনস। অর্থাৎ আপনাদের 200টি কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস, যেখানে প্রতিটি কোশ্চেনের মার্ক 1 নম্বর থাকবে, 3 ঘন্টার পরীক্ষা। সেকশন এতে জেনারেল নলেজ 50 কোশ্চেন্স, সেকশন বিতে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি 50 কোশ্চেন 50 কোশ্চেন্স, সেকশন সি অ্যারিথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি 50 কোশ্চেন্স, সেকশন ডিতে রয়েছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন হিন্দি অর ইংলিশ 50 কোশ্চেন্স। টায়ার 2তে পেপার 1 ইচ পেপার উইল বি 3 আওয়ার্স ডিউরেশন, প্রতিটি পেপার 3 ঘন্টার পরীক্ষা হবে। পেপার 1-এ জেনারেল অ্যাওয়ারনেস, ডেভেলপমেন্ট অফ ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি ইত্যাদি রয়েছে, আপনারা দেখে নেবেন। এটা 150 নম্বরের কোশ্চেন। পেপার 2তেও 150 নম্বর, পেপার 3তে 150 নম্বর, পেপার 4-এও 150 নম্বর, মোট 600 নম্বরের কোশ্চেন হবে। টায়ার 3তে ইন্টারভিউ, স্ট্রাকচারাল ইন্টারভিউ, যেটাতে 100 মার্কের টোটাল 100 মার্ক থাকবে, দেখে নেবেন আপনারা বিস্তারিত। স্ট্রাকচার ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট, পার্সোনালিটি টেস্টটা কেমন থাকবে, এজেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান 5 নাম্বার ম্যাক্সিমাম, যেখানে 60% অ্যান্ড অ্যাবাভ, যদি আপনাদের 60% এবং বা তার অ্যাবাভ থাকে আপনাদের টায়ার 1 টায়ার 2তে এক্সামিনেশান, তাহলে আপনারা 5 নাম্বার এক্সট্রা পাবেন। এবং 55% অ্যান্ড অ্যাবাভ বাট বিলো 60%, অর্থাৎ আপনারা 55% এবং যদি থাকে এবং 60%-এর নিচে থাকে তাহলে আপনারা এক্সট্রা 4 নাম্বার পাবেন। এছাড়া হাইয়েস্ট ডেসক্রাইব একাডেমিক বা প্রফেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স 5, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ 5, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 10, ইন ডেপথ নলেজ অফ সাবজেক্ট স্টাডি 20, এক্ষেত্রে পার্সোনালিটিতে 20, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার্স 20, অ্যাপটিটিউড অ্যান্ড সুইটেবিলিটি 15। এক্ষেত্রে মোট মিলিয়ে 100 নাম্বার থাকছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। ডিটেলস অফ সিলেবাস ফর দি এক্সামিনেশান ফর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের ক্ষেত্রে কী সিলেবাস থাকছে সম্পূর্ণ দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন, আমি এটা বলছি না। আপনারা যারা আবেদন করবেন নোটিফিকেশানটি আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে সম্পূর্ণ দেখে নেবেন। টায়ার 2 এক্সামিনেশানের ডিসক্রিপশান দেওয়া রয়েছে এখানে। পেপার 2 দেওয়া রয়েছে, পেপার 4 দেওয়া রয়েছে, সব কিছু দেখে নেবেন আপনারা। তো আবেদনের শেষ তারিখ রয়েছে 23/8/2021 5টা পর্যন্ত, অর্থাৎ আগামী মাসে 23 তারিখ পর্যন্ত। আপনারা তাই যত তাড়াতাড়ি পারবেন আবেদন করবেন, এটা অবশ্যই একটি ভালো রকমের সরকারি চাকরি, তাই আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।